হ্যালো লরাভেল প্রোগ্রামার, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক রাউট নিয়ে আলোচনা করতে চাই। ওকে, তা গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই যে ফাইল ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সুতরাং এই ফাইল ফোল্ডার সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করেছিলাম। তো এখন এই ভিডিও টিউটোরিয়ালে আমরা বেসিক রাউটিং নিয়ে আলোচনা করতে চাই। তো আমরা যদি লারাভেলের ডকুমেন্টেশনে চলে যাই, ডকুমেন্টেশনে চলে যাওয়ার পর আপনারা সকলে দেখতে পাচ্ছেন laravel.com লেখার পর আমাদের কিন্তু এরকম একটি ইউজার ইন্টারফেস চলে আসছে। তো তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার কি রয়েছে, laravel.com, তাই না? তো এখানে রয়েছে আমার laravel.com। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি যদি এখান থেকে গেট স্টার্টের যে বাটনটি রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি, একটু পর আমার দেখেন এবার আমার এখানে কি আসলো, laravel.com এর পর কি আসলো, docs/9। তাহলে এখানে আমাদের কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন /9তম হচ্ছে আমাদের কি ভার্সন। তো এই যে আমাদের .com এর পর একটি স্ল্যাশ উঠে তার পাশাপাশি আমাদের এখানে ডক্স উঠলো, তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু একটি রাউটিং তৈরি হচ্ছে। শুধুমাত্র তাই নয়, আমি যদি এখান থেকে ইনস্টলেশন নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এইখানে যদি যাই তাহলে দেখেন docs/9/installation, তাই না? তো আপনারা সকলে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমাদের কি হচ্ছে, আমরা যেই সেকশানে যাচ্ছি না কেন, এবার যদি আমি কনফিগারেশন সেকশানে যাই তাহলে দেখেন আমার কি হলো, ইনস্টলেশনটা কেটে যে এবার আমার এখানে হলো কনফিগারেশন। তাহলে আমি যেই সেকশানে যাচ্ছি না কেন, সুতরাং যেই পেজে যাচ্ছি না কেন, যেখানে আমি যাচ্ছি না কেন সেখানে আমার স্ল্যাশের পর আমাকে সেই সেকশনটা দেখিয়ে দিচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে কিন্তু আমাদের রাউটিং। তো আপনারা যখন হোম পেজ থেকে অ্যাবাউট পেজে যাবেন, অ্যাবাউট পেজ থেকে লগ ইন পেজে যাবেন, লগ ইন পেজ থেকে আবারও হোম পেজে ব্যাক করবেন, এইভাবে কিন্তু হচ্ছে আমাদের রাউটিংটা হয়ে থাকে। তো এই যে বেসিক রাউটিং, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করতে চাই। তো সবার প্রথমে আমরা টার্মিনালে চলে যাচ্ছি, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল থেকে আমরা হচ্ছে সিডি দেওয়ার পর আমরা কি দিব, আমাদের যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম first_class নামে, তো সেখান থেকে ডিরেক্ট আমরা হিট করলাম। তার পাশাপাশি এখন আমরা php artisan serve। ওকে, তো লক্ষ্য করে দেখেন এখন আমাদের কি হবে, এখন আমাদেরকে এই সার্ভারটি রান করার জন্য আমাদের একটি আইপি অ্যাড্রেস প্রদান করেছে। এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে কাঙ্ক্ষিত আমি আমার কাঙ্ক্ষিত ট্যাবে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা চলে আসলো। সুতরাং এখানে কিন্তু আমাদের একটা রাউটিং হয়ে আছে। তো এবং তার পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লারাভেল ডকুমেন্টেশন, অনেক কিছু এখানে ডিজাইন করাই রয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। জাস্ট এবার আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি বেসিক যে রাউটিং সেটা কীভাবে হয়ে থাকে সেই বিষয়টা জাস্ট আমরা একটু জানতে চাই। ওকে, তো এখানে দেখেন রাউট নামে কিন্তু একটি আমার অপশান রয়েছে, রিসোর্সের পর পাবলিক ফোল্ডারের নিচে রাউট রয়েছে, অ্যাপের পর বুটস্ট্র্যাপের পর কনফিগের পর ডাটাবেস, নিচে চলে আসেন পাবলিক রিসোর্স রাউট। তো এই যে রাউট নামে যে সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিছু এখানে নিচে অপশান চলে আসলো, api.php, channels.php, console.php, web.php। তো জাস্ট আমরা web.php-তে চলে আসলাম। web.php-তে চলে আসার পর দেখেন এখানে আমাদের কী রয়েছে, এখানে আমাদের পিএসপি ওপেনিং করা হয়েছে। তো যারা বেসিক পিএসপি পারেন তারা কিন্তু এই কাজগুলো বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাদের পিএসপি থেকে ওপেনিং করা হয়েছে, তাই না? আর তার পাশাপাশি এখানে আমাদের কিছু কোড কমেন্ট করা রয়েছে। তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন এখানে আমাদের একটি রাউটিং তৈরি করা রয়েছে, জাস্ট বেসিক একটা রাউটিং তৈরি করা রয়েছে। স্ল্যাশ যখন আমরা এখানে দিব, সুতরাং আমরা যখনই আমাদের এই ইউআরএলে যখন আমরা হিট করছি, হিট করা মাত্রই কিন্তু আমাদের কি করছে, এখানে একটা রাউট তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য লারাভেলের জাস্ট বেসিক যে রাউটিংটা কীভাবে হয়ে থাকে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমরা চলে যাই ডকুমেন্টেশনে। আমি কিন্তু আপনাদেরকে ডিরেক্ট এখান থেকে দেখাতে পারতাম, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে আমি ডকুমেন্টেশন পড়ে কাজ করার অভিজ্ঞতাটা গড়ে তুলতে চাই। তো এখান থেকে জাস্ট আমি লিখতে চাই বেসিক, এখান থেকে আমি লিখছি বেসিক রাউট। ওকে, তো দেখেন বেসিক আরও লেখা মাত্রই কিন্তু আমার এখানে চলে আসছে দ্য বেসিক্স রাউটিং। তো এখান থেকে জাস্ট আমি রাউটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রাউটিং সেকশন চলে আসার পর আপনারা যদি একটু নিচে নামেন তাহলে দেখেন বেসিক রাউটিং। তো এই যে বেসিক যে রাউটিংটা এখানে লক্ষ্য করে দেখেন এখানে আমার কি রয়েছে, রাউট। তো রাউট তো অবশ্যই বুঝতে পাচ্ছেন, যখন আমরা কোনো কিছুকে রাউট করতে যাব তাহলে বুঝতে পাচ্ছেন আমাদেরকে রাউট লিখতে হবে। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। রাউট লেখার পর এখন আমাকে এখানে কি দিয়েছে, স্কোপ রেজুলেশন, আমাদের যে অপারেটর রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমাদের গেট ইউজ করা হয়েছে। তো গেট কেন ইউজ করলো, এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের হতে পারে। তো জাস্ট এখানে আমরা গেট দিয়ে আপাতত দেখি। তো এখানে আমাদের গেট ইউজ করা হয়েছে, লক্ষ্য করে দেখেন এই যে গেট, এই মেথডের মধ্যে আবার দুইটা প্যারামিটার সে আমাদের রিসিভ করেছে। সুতরাং /greeting, তার পাশাপাশি কিন্তু আমাদের একটি কলব্যাক ফাংশন।
তো কল ব্যাক ফাংশন বলতে আমরা কি বুঝি, যার কোনো নাম নেই। সুতরাং এই যে ফাংশন দেখতে পাচ্ছেন, আমরা নর্মালি ফাংশন কীভাবে লিখি, ফাংশন লেখার পর একটা কিন্তু নাম দিয়ে থাকি, তাই না? তো এই ফাংশনের কিন্তু কোনো নাম নেই, তো সেজন্য এটাকে আমরা কল ব্যাক ফাংশন বলে থাকি। তো সে রিটার্ন করেছে কি, সে রিটার্ন করেছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এটাই কিন্তু একটি বেসিক রাউটিং কিন্তু এখানে করা রয়েছে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের একটি রাউটিংয়ের সিনট্যাক্স। তো তার পাশাপাশি আমরা যদি এটা লিখে যদি ডিরেক্ট আমাদের ইউআরএলে হিট করি, তাহলে আমাদেরকে দেখাবে কি হ্যালো ওয়ার্ল্ড। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি চলে যাচ্ছি আমি আমার ডকুমেন্টেশনে চলে যাওয়ার পর যে কোডগুলো করা ছিল এখান থেকে লক্ষ্য করে দেখেন, আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি। তার পাশাপাশি এখান থেকে যে কমেন্টগুলো করা ছিল সেগুলোকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটি বেসিক জাস্ট রাউটিং করতে চাই, সেজন্য আমি এটার নিচে, সুতরাং এই রাউটের নিচে আমি চলে আসলাম। চলে আসার পর এখান থেকে রাউটটাকে আমি নিচ্ছি। তো রাউট, তার পরবর্তীতে আমাদের স্কোপ রেজুলেশন অপারেটর দিলাম। তার পরবর্তীতে গেট যে মেথড রয়েছে, ওকে। তো সেই গেট মেথড এখন আমাদের কি করবে, সেই গেট মেথড কিন্তু আমাদের দুইটা প্যারামিটার রিসিভ করবে। তো দুইটা প্যারামিটার কি কি, প্রাথমিক অবস্থায় সে আমাদের থাকবে হচ্ছে আমাদের রাউটিংয়ের নাম। সুতরাং এখানে আমরা স্ল্যাশ দিয়ে কী দেখতে চাচ্ছি, আমি যদি এখানে স্ল্যাশ অ্যাবাউট দিই, আমাদের ইউআরএলে যদি আমি স্ল্যাশ অ্যাবাউট দিই, তাহলে সে কী করবে, আমার অ্যাবাউটে যেটা আমরা রিটার্ন করব, এখান থেকে যেটা আমরা রিটার্ন করব সেটাই কিন্তু আমার দেখাবে। তো এবার জাস্ট আমি এখানে স্ল্যাশ অ্যাবাউট দিয়ে দিলাম। তার পাশাপাশি এখান থেকে জাস্ট আমার কলব্যাক যে ফাংশনটি রয়েছে সেটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিলাম। তো এখানে লক্ষ্য করে দেখেন, এখান থেকে যদি আমি সেমিকলনটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমার ইরোর ধরছে, নিচে কিন্তু আমার আন্ডারলাইন চলে আসতেছে, তাই না? তো অবশ্যই কিন্তু এখানে আমাকে সেমিকলন দিতে হবে। তো এগুলো কিন্তু কেস সেন্সিটিভ একটি বিষয়। তো এখানে কিন্তু অবশ্যই আমাকে কী করতে হবে, সেমিকলন দিতে হবে। তাহলে আমাদের বেসিক যে রাউটিং সেটা আপাতত আমাদের তৈরি হলো। বাট রাউটিং করার পর আমরা কি দেখাতে চাচ্ছি সেইটা কিন্তু এখন আমরা এখানে রিটার্ন করে বলে দিই, ওকে। তো জাস্ট এখান থেকে আমি রিটার্ন করে বলে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমি রিটার্ন করে কি বলে দিব, ডবল কোটেশনের মাধ্যমে জাস্ট আমি বলে দিচ্ছি অ্যাবাউট পেজ রাউট। পারফেক্ট। তো অবশ্যই লক্ষ্য করে দেখেন, যতক্ষণ না সেমিকলন দেবো ততক্ষণ কিন্তু আমার ইরোরটা সলভ হবে না। তো সেমিকলন দেওয়া মাত্রই কিন্তু আমার এই কাজটা হয়ে গেল। তো এবার জাস্ট আমি যদি স্ল্যাশ অ্যাবাউট লিখি, আমার কাঙ্ক্ষিত যেই ইউআরএলটা দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি যদি এবার লিখি স্ল্যাশ অ্যাবাউট, তো লিখা মাত্রই লক্ষ্য করে দেখেন আমার এখানে চলে আসলো অ্যাবাউট পেজ রাউট। তো ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে আমাদের কোনো একটা কাজ করে আমাদেরকে আউটপুট প্রদান করা। তো এখান থেকে সেই কাজটাকে অ্যাবাউট, আমাদের এখানে যখনই আমরা লিখছি স্ল্যাশ অ্যাবাউট, তখনই সে আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করছে, এই কলব্যাক ফাংশনটা সঙ্গে সঙ্গে আমাকে বলছে অ্যাবাউট পেজ রাউট, তাই না? তো এই যে টেক্সট, সুতরাং এই যে স্ট্রিং আপনারা দেখতে পাচ্ছেন ডবল কোটেশনের মধ্যে, এইটা কিন্তু সে আমাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিচ্ছে। তো আমি আশা করি আপনাকে বেসিক যে রাউট সেটা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাশ অ্যাবাউট দিলাম, তাই না? এবার দিব হচ্ছে আমরা স্ল্যাশ কন্ট্যাক্ট। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে রাউট, তার পরবর্তীতে স্কোপ রেজুলেশন অপারেটর, তার পরবর্তীতে গেট দেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, আমাদের যে সিঙ্গেল কোটেশন দেওয়ার পর আমাকে স্ল্যাশ কন্ট্যাক্ট দিতে হবে, ওকে। তো স্ল্যাশ কন্ট্যাক্ট দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশন জাস্ট আমরা এখান থেকে ইউজ করতেছি। তার পাশাপাশি লক্ষ্য করে দেখেন আমাকে কিন্তু ইরোর ধরেছে। তো ইরোরটা সলভ করার জন্য জাস্ট আমি এখানে সেমিকলন দিয়ে দিলাম। তো এবার পাশাপাশি আমাকে এখান থেকে কী করতে হবে, রিটার্ন করতে হবে। তো রিটার্ন করার জন্য আমি জাস্ট এখান থেকে রিটার্ন লিখলাম, তার পাশাপাশি সেমিকলন দিয়ে আমি এখান থেকে স্টেটমেন্টটা শেষ করলাম। এবার এখান থেকে জাস্ট আমি বলে দেবো কি, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট পেজ রাউট। পারফেক্ট। তো এইটাকে আমি একটা H1 এর মধ্যে রাখি, ওকে। তো H1টাকে ওপেনিং করলাম, তার পাশাপাশি এখান থেকে আমি H1টাকে ক্লোজিং করে দিচ্ছি। ডিরেক্ট আমি এখান থেকে H1টাকে ক্লোজিং করে দিলাম। তাহলে এবার আমাকে কি বলবে, H1 এর মধ্যে বলবে কন্ট্যাক্ট পেজ রাউট। কখন বলবে, যখন আমি স্ল্যাশ কন্ট্যাক্ট দিব। তো লক্ষ্য করে দেখেন আমি এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর যেহেতু স্ল্যাশ অ্যাবাউট রয়েছে সেজন্য আমাকে বলছে অ্যাবাউট পেজ রাউট। এবার যদি আমি এখান থেকে ডিরেক্ট স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে থাকি তাহলে দেখেন এবার আমাকে বলছে H1 এর মধ্যে কি বলছে, কন্ট্যাক্ট পেজ রাউট। তো আশা করি এই যে বেসিক যে রাউটিংটা, এই কনসেপ্টটা আমি আপনাদের সকলকে দিতে পেরেছি। সুতরাং রাউটিংটা কি সেই বিষয়টা আমি আপনাদেরকে ধরাতে পেরেছি, সুতরাং বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা আরেকটু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব। তো বেসিক যে রাউটিংয়ের বিষয় সেটা আমি মনে করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে আমাদের এই স্ল্যাশ দেওয়া মাত্রই আমাদের কি বুঝতেছে, আমি যদি কোনো কিছুই না দিই তাহলে সেটা অটোমেটিক কিন্তু বাই ডিফল্টভাবে আমাদেরকে স্ল্যাশ ধরে নিচ্ছে, দেখেন। তাহলে আমাদের যেটা সাজানো গুছানো রয়েছে সেটা শো করতেছে। তো এগুলোকে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে কেটে দিব, কোডগুলোকে কেটে দেওয়ার পর হচ্ছে আমরা নিজেদের মতো তৈরি করব। তো এমভিসি প্যাটার্ন কিন্তু আমরা অবশ্যই ফলো করব পরবর্তীতে। তো লক্ষ্য করে দেখেন এখান থেকে আমরা কি করলাম, অ্যাবাউট কন্ট্যাক্টের আমরা রাউট তৈরি করলাম। তো এভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকবো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে, ওকে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।